হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? এটা ছিল আমাদের ডোভার ট্রিপের দ্বিতীয় দিন এবং এই দিন আমরা ডোভার ক্যাসেল ভিজিট করতে গেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম এবং ওয়েদারটাও কিন্তু বেশ ভালো ছিল। আমরা বাসে করে গেছিলাম এবং হোটেল থেকে এই ডোভার ক্যাসেলটা বাসে যেতে আমাদের মোটামুটি 10 মিনিট মতো লেগেছিল। আমরা আগে থেকেই টিকিট বুক করে রেখেছিলাম এবং পার হেড আমাদের টিকিট কস্ট পড়েছিল 30 পাউন্ড করে। একটা ইনফরমেশন এ ব্যাপারে দিয়ে রাখি, ডোভার ক্যাসেল কিন্তু সারা বছর খোলা থাকে না। এপ্রিল মাস মানে ইস্টারের পর থেকে অক্টোবর পর্যন্ত এটা নিয়মিত খোলা থাকে এবং অক্টোবরের পর থেকে মার্চ মাস পর্যন্ত এটা কিন্তু শুধুমাত্র উইকেন্ডে খোলা থাকে এবং কিছু বিশেষ বিশেষ ব্যাংক হলিডেতে খোলা থাকে। সারা বছর কিন্তু খোলা থাকে না এবং ডিসেম্বর মাসে যে সময়টা ক্রিসমাস ব্রেক চলে সেই সময়টা কিন্তু পুরোটাই বন্ধ। আমরা এখন দাঁড়িয়ে আছি ডোভার ক্যাসেলে, যাকে বলা হয় কি টু ইংল্যান্ড। এই ক্যাসেলটা শতাব্দীর পর শতাব্দী ধরে ইংল্যান্ডকে রক্ষা করে চলেছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। 1940 সালে জার্মানি যখন ফ্রান্সকে অ্যাটাক করে তখন প্রায় 3 লাখেরও বেশি ব্রিটিশ এবং অন্যান্য দেশের সৈন্যরা এই ডানক্রিক মানে ফ্রান্সের এই ডানক্রিক শহরে কিন্তু আটকে পড়ে। এই সময় ব্রিটিশরা একটা রিস্কি কিন্তু সাহসী সিদ্ধান্ত নেয়, একটা ম্যাসিভ ইভ্যাকিউশন অপারেশন শুরু করা হয়। এই অপারেশনের নাম হচ্ছে অপারেশন ডায়নামো এবং এই পুরো অপারেশনটা কন্ট্রোল করা হয়েছিল এই ডোভার ক্যাসেলের নিচে টানেল থেকে। এই টানেলের ভিতর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি একদমই প্রহিবিটেড ছিল, তা আমি কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করিনি। তবে তোমরা যারা ডোভার ক্যাসেল ভিজিট করবে, অপারেশন ডায়নামোর ট্যুরটা অবশ্যই এক্সপ্লোর করো এবং চারি জায়গাটা খুব রেডিও কমিউনিকেশান, ম্যাপ, নেভি মুভমেন্ট সব কিছুই কিন্তু এখান থেকেই পরিচালিত হয়েছিল। 24 ঘন্টা কাজ চলতো সেই সময় এই জায়গায়। আর সব থেকে বড় কথা হলো, শুধু বড় বড় যুদ্ধজাহাজ নয়, সাধারণ মানুষও তাদের ছোট ছোট বোট নিয়ে এই মিশনে অংশ নেয়। ফিশিং বোট, প্রাইভেট নৌকো সবাই একসাথে সৈন্যদের ফিরিয়ে আনে। আর বেশ কিছুদিনের মধ্যেই সমস্ত সৈন্যকে তারা কিন্তু উদ্ধার করতে সমর্থ হয়। আর এই ক্যাসেল থেকেই সরাসরি ইংলিশ চ্যানেল দেখা যায়, যার উপরে ফ্রান্স। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানি।